আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করার জন্য আসছি, বিশেষ করে প্রবাসীদের জন্য, ইভেন কি দেশের মানুষের জন্য এটা প্রযোজ্য। গত 22 তারিখ রাত্রে 12:30টার দিকে ঘটনা। আমার সাথে সৌদির কাজের এগ্রিমেন্ট ছিল 65,000 রিয়ালের। তো আমি ওরে টাকা ভাউচার, যেটা সৌদিতে আরবিতে বলে ফতুরা, মানে অসাল সানাদ, ওই পেপারটা দিছি আমি ওর 60,000 রিয়ালের। আমি হাতে হ্যান্ড ক্যাশ পাইছি 60,000 রিয়াল। আমি ওর ওই পরিমাণে টাকাই দিছি। তো ওই পরিমাণের মানে ভাউচারটা দিছে আর কি, ডকুমেন্ট। তা আমার কাজ শেষ করছে আমি গত 22 তারিখে সন্ধ্যার দিকে সম্পূর্ণ কাজ ক্লিয়ার করে দিছি। পরে ও বললো তো রাত্রে আসার জন্য। তো রাত 12:30টার দিকে আমি ওর বাসায় যাই। ওই ফোন দিছিল, পরে গেলাম। যাওয়ার পরে তো করছে কি, ওই সেই ডকুমেন্টগুলো বের করছে। পাশাপাশি ওর কাছে একটা ডায়েরি ছিল, যেটা নাকি ওরা দপ্তর বলে। তো ওই ডায়েরির ভিতরে সব টাকা এক্সট্রাভাবে আবার লেখা ছিল। ওরা ওই জায়গায় আরও অনেক ধরনের লোক কাজ করতেছিল। অনেক বড় বিল্ডিং ছিল, তো 6 তলা বিল্ডিং ছিল। তো আর অনেক কাজ থাকে একটা বিল্ডিংয়ে, আপনারা তো সবাই জানেন। তো ওরা বিভিন্ন কাজে টাকা দিছে ওদের, আমারও টাকা দিছে। কিন্তু আমারে যত টাকা দিছে অত টাকার আমি ওই পেপার ওরে দিছি। তো বললো আমি ওরতে কত টাকা পাবো আর কত টাকা বাকি। তখন আমি বললাম, দেখ আমি তোর কাছে 60,000 টাকা নিছি, আর তুই বাড়তি কাজ করাইছস আমারে দিয়া আরও কমসে কম, যদি একদম কমের হিসাব করি, কমে করলে আরও 5,000 রিয়াল। তো মোটামুটি 70,000 রিয়ালের টোটাল কাজ হয়েছে। তুই আমার 60,000 রিয়াল দিছস। তো 60,000 রিয়ালের পেপার ওর কাছে দেখলাম যে আছে। তারপর ও আমারে ওর দপ্তর দেখাইলো, ওই নোটবুকটা দেখাইলো ডায়েরির ভিতরে, যেটা নাকি ও লেখা রাখছে। তো ওইটার ভিতরে ও হিসাব করে দেখে ও আমারে 71,000 রিয়ালের বেশি দিছে আর কি। তো ও আমার বলতেছে, তুই উল্টা আমারে টাকা দিবি 2,500 মতন, ওরে রিটার্ন করতে হবে আমার, মানে আমার বেশি দিছে, মানে 72,000 সামথিং এরকম কিছু হিসাব দিল আর কি। তো আমি বললাম, এটা কিভাবে হইলো? তোর আমি কাগজ দিছি কত টাকার, যে পেপারটা কত টাকার দিছি। ও বলতেছে ওইটার মধ্যে 60,000 রিয়াল। আমি কই তাহলে বাকি এই 10-12,000 রিয়ালের এটার যে হিসাব, এটা কই, ওই ডকুমেন্টটা কই? ও বলতেছে, না তোরে আমি টাকা দিছি, ওইটা আমি ডকুমেন্ট নেই নাই, কিন্তু আমি তোর কাছে এই তোর নামে বাঙালি লেখা ওই পাশে টাকা লেখা রাখছে। ও আমারে পেপার ছাড়াই টাকা দিছে প্রায় 10,000 রিয়াল। এটা কোন ধরনের হিসাব হইলো আর আমি জানি না। আর এটা কতটুকু গ্রহণযোগ্য হইতেছে মানুষের কাছে, হইব বা আমার কাছে হইতেছে, যে এতগুলা টাকা দিল সে পেপার নিল না। সৌদিরা এখন 10 টাকা আপনার দিলে ওইটার ডকুমেন্ট রাখার চেষ্টা করে। তো সেই জায়গা ও আমারে এতগুলা টাকা দিছে উইদাউট পেপার, উইদাউট ডকুমেন্ট। পরে আমি বললাম যে এটা কিভাবে সম্ভব, আমি তোর কাছ থেকে এই টাকাগুলা নেই নাই। পরে আমি বললাম, দেখ এমন হইতে পারে তুই অন্য কারো টাকা দিছিস, হয়তো বা তাদের কোনো পেপার নাই, তুই এইভাবে তাদের মৌখিকভাবে এগ্রিমেন্ট করে কাজ করাইছস। তো ওদের টাকা দিছস ভুলে, হয়তো বা তুই আমার নামে লেখছস। তুই ভালো মতন চিন্তা কর। তোরে আমি কোনোভাবে কনভিন্স করাইতে পারলাম না, বুঝাইতে পারলাম না যে ওর হয়তো বা কোথাও ভুল হয়েছে। ওর এক কথাই না, আমি এই জায়গায় লিখছি, আমি তোর টাকা না দিলে লিখতাম না। আর আমি ওরা বুঝাইতে পারলাম না, আমি তো টাকাই নেই নি, আমি তো তোর কোনো পেপারই দিই নাই। তাহলে তুই আমার থেকে কিভাবে টাকা উল্টা পাইতে গেলি, আর এতগুলো টাকা কিভাবে দিলি, কোন দিন দিলি? তুই আমার টাকা দিছস জুলাই মাসের মেবি 13 তারিখে 4,500 রিয়াল লাস্ট, তখন আমার দিছে। তারপর আমার কাজের বাকি টাকা ছিল প্রায় 10,000 রিয়ালের মতন, ওই নতুন কাজের টাকা দিয়ে আর পুরান কাজের টাকা দিয়া। পরে ওরা কোনোভাবে কনভিন্স করাইতে পারলাম না, মানাইতেও পারলাম না। এক পর্যায়ে আমি ওরা বললাম, দেখ এখন রোজার মাস, তুই তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কাছে দোয়া কর যেন আল্লাহ তোর ব্রেনটা খুইলা দেয়, তুই কোথায় টাকাটা দিছস, কোন লোকের বেশি দিছস, আর ওই জায়গায় আমার নাম লেখা রাখছস। আমি তোরে আর কিছু বলুম না। আর তুই যদি হিসাব কইরা খুঁজা পাস যে না
তুই সত্যি আমার টাকাটা দিছস, আমি ভুলে গেছি বা আমি অস্বীকার করতেছি বিষয়টা এরকমও না। তোর যদি কনফিডেন্ট থাকে যে হ্যাঁ না তুই আমার টাকাটা দিছস, তাহলে তুই আমার বলিস, আমি তোরে 2,500 রিয়াল দিয়া যাবো। আর তুই যদি এখন চাস, তখন আমার কাছে 10,500 রিয়াল ক্যাশ ছিল পকেটে, অন্য কাজের বিল পাইছি, তখন আমি ওর টাকাটা বের করে দিয়ে বললাম যে আমি তোরে এখনই 2,500 রিয়াল দিব, তুই যদি বলস। ওই সৈদি 2,500 রিটার্নও নিতে চাইলো না। পরে আমি চলে আসলাম, কিছুক্ষণ পরে আমার আবার ফোন দিছে। ফোন দেওয়া বলতেছে তাহলে তুই এক কাজ কর, 2,000 রিয়াল নিয়ে যা। হয়তো বা আমার গলত ভুল হচ্ছে এরকম কিছু বলতেছে, যে আমারও ভুল হইতে পারে, সৌদিরও ভুল হইতে পারে। এখন আমার একটা প্রশ্ন, তোর যদি ভুলই হয় তাহলে তুই 1 টাকাও দিবি না, আর যদি টাকা দেস তাহলে পুরোটাই দিবি। এটা কোন ধরনের ভুল যে তুই 10,000 টাকার মামলা 2,000 টাকা দিয়ে তুই ভুল করে বাকি টাকা মানে খায়া ফেলাবি। আমি পরে টাকাটা নেই, আমি বলছি তোর ওই 2,000 রিয়াল নিয়ে আমি কি করবো, কারণ আমি তো কাজ করলে আমার লোকজনেরও বিল দিতে হয়, আমি সামান কিনছি, আমার সব কিছু আমি পকেটের থেকে পেড করছি। আর অলরেডি ওই টাকাটা আমি আমার লোকজনরে কিছু টাকা দিয়ে দিছি, আর কিছু টাকা বাকি রয়েছে যে তাদের ওই টাকাটা নিয়ে বিল দিব, তাদের কাজের বিল দিব। এখন আমি যদি ওই 2,000 রিয়াল নিয়ে আসি, ওই 2,000 রিয়াল আমি লোকজনরে বলি যে সৌদি আমার টাকা দেয় নাই, এই টাকা 2,000 দিছে, এরকম ঘটনা, তাহলে লোকজনও বিষয়টা বিশ্বাস করবো না। তারা মনে করবো না আমি টাকা উঠায় খায়া ফেলাইছি গোপনে, এখন আমি তাদের সাথে মিথ্যা কথা বলছি। পরে আমি ওর তার টাকাটা আনি নাই। পরে ওর অতটুকু বললাম যদি তোর কখনো মনে পড়ে যে হ্যাঁ তুই ভুল করছিস, তাহলে তুই আমার ফোন দিস, আমার টাকাটা দিয়ে দিস। আর নয়তো বা তোর আমার কোনো নাই, অভিযোগ নাই, শুধু অভিযোগ একটাই, তো যদি ভুলে হয়ে থাকে সমস্যা নাই, ভুল আল্লাহ ক্ষমা করে। আর যদি তুই নিয়ত খারাপ থাকে যে তুই আমার টাকাটা দিবি না, তাহলে এটার হিসাব হাসরের ময়দানে তোর দিতে হইব। এই কথা বলে আমি চলে আসি। তো আমার এই বিষয়টা শেয়ার করার একটাই উদ্দেশ্য যে